হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ। তো আমরা চলে গিয়েছিলাম নাগরিজুলি বাজারে। তো তোমরা এই ব্লগে নাগরিজুলি বাজারটা সম্পূর্ণ দেখতে পারবে কীরকম। তো সাথে থেকো, আর তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো সঙ্গে থেকো, তোমরা দেখতে পাবে নাগরিজুলি বাজার কীরকম হয়। আর আমরা চলে গিয়েছিলাম বাজারে। আমার বোনের স্বাদ ছিল, স্বাদের একটু গিফট কি দিব ওটা নেওয়ার জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি গাড়িতে বসে আছিলাম, তো ফাইনালি আমরা বাজার পেয়ে গেছি। তো দুপাশে খুব সুন্দর দোকান বসেছিল, ভালোই লাগছিল দেখতে। তারপরে অ্যাকচুয়ালি যখন ভয়েস দিচ্ছিলাম না, তো সর্দিও লেগেছিল আমার, তার জন্য সরি। তারপরে চলে গিয়েছিলাম আমরা কাপড়ের দোকানে গিয়ে কেনাকাটি করে নিলাম। তারপর আইসও নিয়ে নিল। ওর তো জানোই তোমরা, ও যা দেখবে তাই ওর লাগে। ছোট বাচ্চা হয় ওরকম, আমাদের ছোটোকালটা ওরকমই কাটছিল। তো এখানে মা, আমি, ভাই আর আইসো চলে গিয়েছিলাম বাজারে। তো এখানে মা ভাইয়ের সাথে কি বলছিলাম, মা তাকাচ্ছিল না। তো এই ফাইনালি আমরা এখন এই দোকানটাই চলে গিয়েছিলাম। তো মোটামুটি বেশ ভালোই কাপড় আছে, এত খারাপ নয়। কাপড়গুলি ভালোই, মানে দামের মধ্যে ভালোই কোয়ালিটির কাপড় পাওয়া যায়। তোমরা চাইলে একবার এই দোকানটাও ভিজিট করতে পারো। নাগরিজুলি বাজারে যারা যারা নাগরিজুলি বাজার চেনো তারা দেখতে পারো। তো এখানে আমাদের ফাইনালি কাপড় টাপড় চুজ করা হয়ে গেল। তো আমি ওর জন্য নিয়েছিলাম একটি তোমার জামা নিয়েছিলাম, ফ্রক, আর মা নিয়েছিল কুর্তি সেট। তো আমরা নিয়ে নিলাম, কাপড় টাপড় নিয়ে চলে আসলাম। তারপরে চলে গিয়েছিলাম ফল দোকানে। তারপর আমরা অল্প সবজিও নিয়ে নিলাম। তো এখানে এসে বলছিল, মা আমার জন্য কিছু নিয়ে নাও। আমি বলছিলাম, না শোনা, এখন আর নেবো না, পরে নিয়ে নেবো তোমার জন্য, এখন তো মানির জন্য নিয়ে নিই। তো ফাইনালি এখন আমরা কাপড় টাপড় নিয়ে বেরিয়ে পড়বো। তারপর আমরা চলে যাব আর একটু মার্কেটিং করতে। তো এখন চলে গিয়েছিলাম আমরা সবজি বাজারে। তো সবজির মধ্যে আমরা গাজর, বিট, শসা এগুলি, তারপরে ঢেঁড়স এগুলি নিয়ে নিলাম। তারপরে চলে গিয়েছিলাম আমরা ফল দোকানে গিয়ে অল্প আঙুর নিয়ে নিলাম। তো আইসু বলছিল ওর আঙুর লাগবে, তো আঙুর নিয়ে নিলাম। অনেক রকমেরই ফল আছে। তারপর ও ড্রাগন ফ্রুট খাবে, যখন থেকে ও ড্রাগন ফ্রুট দেখেছে তখন থেকে বলছে আমি ড্রাগন ফ্রুট খাবো। তো তারপর ড্রাগন ফ্রুটটাও নিয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম মাছ বাজারে। তো ওখান থেকে আধা কিলো মাছ নিয়ে নিলাম, গোটা একটা মাছ। তারপরে নিয়ে নিলাম আমরা মাছ টাছ নিয়ে, তারপরে চলে আসলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক ধরনের, অনেক ভ্যারাইটিস মাছ এখানে। খুব সুন্দর সুন্দর, যার যেরকম মাছ লাগে সবাই ওরকম মাছ নিতে পারে। ছোট বড়, পুকুরের, নদীর সব ধরনের মাছই পাওয়া যায়। মানে ভালো, মানে একটা ছোটো মোটো অনুষ্ঠানের জন্য তোমরা এখান থেকে মাছ নিয়ে নিতে পারবে, কোনো ওরকম ব্যাপার না। আর যা যা মাছ, মিনিমাম বেশিরভাগ মাছই তোমার লোকাল মাছ হয় ওখানে। তো আমরা এই মাছটা নিয়ে নিলাম। তারপরে সুন্দর করে পরিষ্কার করে কেটে টেটে দিয়ে দিয়েছিল। তারপরে দেখো আইড় মাছটা খুব সুন্দর লাগছিল, তাই আমি ছবি নিয়ে নিলাম। তো এখন আমাদের বাজার টাজার হয়ে গেলো। তারপর চলে আসলাম আমরা মিষ্টি দোকানে মিষ্টি খেতে। তারপর ফাইনালি আমরা মিষ্টি খেয়ে দোকান থেকে চলে আসলাম, রওনা দিয়েছিলাম তোমার মাসিদের ঘরে। তো আমরা মিষ্টি খেলাম, আর আইসো বলছিল ওই কেকটা খাবে। তো ওই তোমার গ্লাসে কেকটা সাজানো ছিল, ওই কেকটাও খেয়ে নিল। কী কেক বলে জানি না, তোমরা কেউ যদি জানো তো কমেন্টে বলো।
তারপর আমরা মিষ্টি আর আইসু কেক খেয়ে চলে আসলাম ওখান থেকে। তারপর ওখান থেকে মিষ্টি টিষ্টি খেয়ে আমরা চলে আসলাম মাসিদের ঘরে। তো এখানে দেখি 7টার অনুষ্ঠানে সব কিছু হয়ে গেল। তারপর খাওয়া দাওয়া চলছিল, মানে আমরা পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল, মানে অনেক লেট হয়ে গিয়েছিলাম। সব অনুষ্ঠান শেষ, মানুষও খাওয়া দাওয়া মিনিমাম প্রায় হয়ে গিয়েছিল। তারপর রান্নায় কি হয়েছিল সেটা আমরা অল্প তোমাদেরকে দেখিয়ে দিই। রান্নায় ছিল বেগুনি, বাঁধাকপির পকোড়া, তারপরে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, মুড়িঘণ্ট, ডাল, পায়েস আর তোমার পিঠা। তো এই ছিল এর এই অনুষ্ঠান ছিল আমার মাসির মেয়ের অনুষ্ঠান। কোনোরকম ছোটো মোটো করে করেছে, ওরকম বড়োভাবে করেনি। তো এই ছিল একটি মিনি ব্লগ। তোমাদের ব্লগটা কেমন লাগে কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটি ভিডিও। টাটা, বাই বাই।